নমস্কার বন্ধুরা, আমি তিথিকা। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রান্নার একটি নতুন রেসিপি। এই রেসিপি বানানোর জন্য কড়াইয়ে প্রথমেই দিয়ে দিয়েছি আমি ঘি, এরপরে দিয়ে দিচ্ছি আমি দুধ। দুধ আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে থাকবো। বন্ধুরা, আজ আমি বানাবো গণেশজির একটি প্রিয় ভোগ প্রসাদ, মোদকের রেসিপি। এই মোদক বানানোর জন্য দুধটাকে জাল দিয়ে একদম শুকনো করে নিতে হবে। দুধ গরম হওয়ার পরে কিছুটা দুধ আমি তুলে রাখছি। এই দুধের মধ্যে আমি কিছুটা কেশর বা জাফরান দিয়ে দেবো। কেশর বা জাফরান দিলে মোদকের কালার কিন্তু খুব সুন্দর আসবে। এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিনি। কিছু এলাচের বীজ আমি বার করে নিচ্ছি। এখানে আমি শুধুমাত্র এলাচের বীজগুলোই ব্যবহার করব, খোসাটা কিন্তু ব্যবহার করব না। দুধটা অনেকক্ষণ জাল হওয়ার পরে আমি যে আলাদা করে কেশর ভেজানো দুধ রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে ঢেলে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এলাচ বীজের গুঁড়ো। এই সময় গ্যাস ওভেনের ফ্লেম একদম লোতে রেখে বারবার করে খুন্তি নাড়াতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি পেস্তা বাদাম। এখন এটি একদম তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমি এভাবে রেখে দেবো ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হবার পরে এটি আমি একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবারে কিছুটা ঘি দিয়ে আমি এটি মেখে নিচ্ছি। বন্ধুরা, আমি যে আজকে মোদক বানাবো তাতে আমি কোনো রকমের কোনো মোল্ড ব্যবহার করব না। শুধুমাত্র হাতের সাহায্যেই মোদক বানিয়ে আপনাদের দেখাচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবারে পেস্তা দেওয়া যে ক্ষীর বানিয়েছি আমি তার থেকে কিছু অংশ নিয়ে হাতের সাহায্যে গোল করে মোদকের আকৃতি দেব। এবারে একটি চামচ নিয়ে চামচের পেছনের অংশ দিয়ে মোদকের গায়ের উপরে ছোট ছোট দাগ দেব। যেমন মোদকের গায়ের উপরে ছোট ছোট দাগ থাকে ওরকমই আমি দাগ বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজে একটি মোদক তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি সমস্ত মোদক কিন্তু তৈরি করে নিচ্ছি। ওই একইভাবে সমস্ত মোদক আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এইভাবে করে আপনারা খুব সহজে মোদক তৈরি করে গণেশজিকে প্রসাদ দিয়ে গণেশজিকে খুশি করতে পারেন। মোদকের উপরে একটু চিনির গুঁড়ো ব্যবহার করেছি যাতে মোদক দেখতে সুন্দর দেখায়। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকের মতো টাটা, কথা হবে পরের ভিডিওতে।